আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 7 নম্বর পেজ থেকে। আমরা 1 থেকে 6 নম্বর পেজে ভিডিওগুলো অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ভিডিওর আই বাটন থেকে ক্লিক করে দেখে নিবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে 7 নম্বর পেজে তোমাদের ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের কয় ধরনের শ্রেণীবিন্যাস করা যায় বন্ধুরা? আমরা গত লেকচারে জেনেছি 3 ধরনের। ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? কি পারা যাবে কি? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো এখানে একটি কোশ্চেন দিয়েছে, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। আসো আমরা এই অ্যান্সারটি জানি। এখানে বলা হয়েছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এখন সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের কি হয়? ফুল হয়, তাদেরকে বলা হয় তোমার সপুষ্পক উদ্ভিদ। মোট উদ্ভিদের প্রায় 90% উদ্ভিদে কি হয়? ফুল হয়। যেমন আমাদের বাসার আশেপাশে যেসব আমরা দেখি আম গাছ, গোলাপ গাছ, শাপলা ইত্যাদি হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। আর অপুষ্পক উদ্ভিদ কি? যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এদের মধ্যে অধিকাংশের আবাসস্থল হচ্ছে ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে। উদাহরণ হচ্ছে মস, ফার্ন, ঢেঁকি শাক ইত্যাদি। তাহলে হচ্ছে সপুষ্প অপুষ্পক উদ্ভিদের মেইন পার্থক্য হচ্ছে সপুষ্পকে ফুল হয়, অপুষ্পকে ফুল হয় না। তারপর হচ্ছে অপুষ্পক হচ্ছে স্যাঁতসেঁতে ও শীতল বা ছায়াযুক্ত স্থানে জন্মে। সপুষ্পক উদ্ভিদ সাধারণত কি আলো যেখানে থাকে সেসব স্থানে জন্মগ্রহণ করে। তারপর হচ্ছে মোট উদ্ভিদের প্রায় 90% উদ্ভিদ হচ্ছে সপুষ্পক। আর হচ্ছে উদাহরণ হচ্ছে সপুষ্পকে আম, গোলাপ, কাঁঠাল, শাপলা ইত্যাদি। আর হচ্ছে এটা হচ্ছে মস, ফার্ন, ঢেঁকি ইত্যাদি। এখন আসো আবার বইয়ে পড়ায় চলে আসে। বইয়ে কি বলছে? নিচে ফুলের তোমাকে বলছে ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস একটি কাজ দেওয়া আছে, যা করতে হবে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করতে হবে তোমাকে। এবং থেকে একদিকে থাকবে গোলাপ গাছ আর একদিকে থাকবে ফার্ন গাছ। এখন 2 নম্বরে বলা হয়েছে নিচে ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং খাতায় আঁকা ছকে গোলাপ গাছ, তাহলে এই দুটো ছকে কি করতে হবে? একটা গোলাপ গাছ একটি ফার্ন গাছে বিভিন্ন অংশে করে নাম লিখতে হবে। এরপর বলা হয়েছে ছকটিতে তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচে প্রশ্নটির উত্তর চিন্তা করে, অর্থাৎ গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি রকম হয় নাকি আলাদা, অর্থাৎ একই রকম হয় নাকি আলাদা হয়। সহপাঠীর সঙ্গে মতবিনিময় করতে হবে এবং ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা সহপাঠীর সঙ্গে আলোচনা করতে হবে। এখানে দেখো তোমাদের দুটা গাছ দেওয়া আছে, একটা কি তোমার গোলাপ গাছ এবং একটা হচ্ছে ফার্ন গাছ। এই দুটো নিয়ে আমাদের উপরের ছকটি পূরণ করতে হবে। আসলে উপরের ছকটি দেখি। উপরের ছকে মূলত বলা হয়েছে, দেখো গোলাপ গাছ এবং ফার্ন গাছে আছে কি? গোলাপ গাছে আছে মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে এবং ফুল আছে। এই যে মূল, কাণ্ড, পাতা এবং ফুল। ফার্ন গাছে একইভাবে কি আছে? মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, কিন্তু ফার্ন গাছে কিনে তোমার ফুল নেই। এরপরে হচ্ছে তোমার পরের পেজে দেখো কি বলা হয়েছে। পরের পেজে যে তোমার এখানে ইন্ডিকেট করে দিয়েছে গোলাপ গাছে কি আছে? গোলাপ এবং ফার্ন উভয় গাছে মূল, কাণ্ড এবং পাতা রয়েছে, কিন্তু কি নেই? ফার্ন গাছে কোনো ফুল নেই। এগুলো তোমাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আর এখানে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ কোনগুলো এবং কি ডিটেলস বর্ণনা দেওয়া আছে, যা আমরা একটু আগে জেনেছি। এখানে কি দেওয়া আছে? ঢেঁকি শাক কিরকম দেখতে, মস কিরকম দেখতে, আম গাছ কিরকম দেখতে এবং শাপলা কিরকম দেখতে। আম এবং শাপলা হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদ আর ঢেঁকি শাক এবং মস হচ্ছে তোমার অপুষ্পক উদ্ভিদ। এখন তোমার হচ্ছে 9 নম্বর পেজে আমরা কি চলো পারি কিনা দেখি। তোমার একটা কি এখানে উদ্ভিদের ছবি দেওয়া আছে এবং এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে ক, খ এবং গ, এগুলো আমাদের ইন্ডিকেট করতে হবে। ক নাম্বার কি? এটা হচ্ছে তোমার কি পাতা। খ নাম্বার হচ্ছে এটা তোমার হচ্ছে কাণ্ড এবং গ হচ্ছে তোমার কি মূল বা শিকড়। এখন তোমার এখানে কাজ কিছু দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ছবির গাছটি ক, খ, গ চিহ্নিত অংশের নাম
ও একটি করে কাজ লিখি। অর্থাৎ এই ছকের মধ্যে তোমার এই ছবির যে ক, খ এবং গ রয়েছে, অর্থাৎ কি তোমার পাতা, কাণ্ড এবং মূল এর নাম লিখতে হবে এখানে এবং পাশে একটি করে কাজ লিখতে হবে। আসো আমরা এর উত্তরটি দেখে নিই। উত্তর, পাতার কাজ কি? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য কোথায় তৈরি হয়? পাতায় তৈরি হয়। এরপর হচ্ছে খ নাম্বার ছিল কাণ্ড। কাণ্ডের কাজ হচ্ছে কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহন করে থাকে। আর গ নাম্বার ছিল মূল। মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখতে কি করে? মূল সাহায্য করে। এরপরে বলা হয়েছে 2 নম্বরে, যদি ক অংশটি না থাকে তাহলে গাছটি কি হবে এবং কেন হবে? তোমার হচ্ছে ক অংশটি কি ছিল? পাতা। পাতা না থাকলে গাছটি কি হবে এবং কেন হবে? একটু বলো দেখি চিন্তা করে। আসো আমরা উত্তরটা জেনে নিই। ক অংশটি হচ্ছে কি উদ্ভিদের পাতা, অর্থাৎ উদ্ভিদ যদি পাতা হারায় তবে তার জন্য কিছু সমস্যা হতে পারে। পাতা উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি কি করে? খাবার তৈরি করে, যাকে কি বলে? ফটোসিনথেসিস নামে পরিচিত। পাতার মাধ্যমে সূর্যালোক, পানি, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে উদ্ভিদ তার জন্য খাদ্য তৈরি করে। পানির সংখ্যা হচ্ছে কি H2O আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। যদি কোনো উদ্ভিদের পাতা না থাকে তাহলে এটি ফটোসিনথেসিস করতে পারবে না। পাতা না থাকলে কি করতে পারবে না? ফটোসিনথেসিস করতে পারবে না। ফলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে কি করবে? পারবে না এবং এটি দুর্বল হয়ে পড়বে এবং মারা যেতে পারে। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পাতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণেই পাতা না থাকলে উদ্ভিদ সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং জীবনচক্রের জন্য কোনো প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে না বা অক্ষম হয়ে পড়ে। এখন আমরা পরের পেজে যাব। তো 10 নম্বর পেজে বলা হয়েছে তোমার দেখো, টমেটো, জবা, কাঁঠাল এবং ঢেঁকি শাক উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক 1-এ তোমার কি একত্রে দেওয়া আছে। ছক 1 থেকে তথ্যগুলো নিয়ে ছক 2 পূরণ করে এবং উদ্ভিদের শ্রেণীবিন্যাস করে। অর্থাৎ ছক 1-এ এই তথ্যগুলো নিয়ে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। ছক 1-এ দেওয়া আছে কাণ্ড কি? নরম, চিকন, শক্ত, মোটা, কম মোটা। মূল হচ্ছে কি? মাটির বেশি গভীরে যায়, মাটির বেশি গভীরে যায় না, গভীরে যায় না। ফুল হচ্ছে হয় না। এবং এইখানকার বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা কি করবো? ছক 2 এর বৈশিষ্ট্যগুলো পূরণ করব। এখন দেখো তাহলে কি আমরা কি জানি? ছক 2 এর আছে কি একদিকে টমেটো, জবা, কাঁঠাল, ঢেঁকি শাক আর উপরে আছে কি হেডিং মূল, কাণ্ড, ফুল এবং উদ্ভিদের শ্রেণী। টমেটো উদ্ভিদের মূল কি হয়? গভীরে যায় না, অর্থাৎ মাটির গভীরে যায় না। কাণ্ড কি? সাধারণত নরম হয়। টমেটোর ফুল হয় এবং উদ্ভিদের শ্রেণী কি? বিরুৎ। অর্থাৎ আমাদের এই যে মূল, কাণ্ড এবং ফুল টমেটো বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারলাম টমেটো একটি কি? বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এরপর হচ্ছে জবা উদ্ভিদের কি? মূল কি? মাটির বেশি গভীরে যায় না। এর কাণ্ড হচ্ছে জবা শক্ত, কম মোটা হয়, ফুল হয়। এই কটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানলাম সাধারণত এটি কি? কোন শ্রেণীর উদ্ভিদ? গুল্ম শ্রেণীর উদ্ভিদ, যেহেতু মাটি বেশি গভীরে যায় না। এরপর হচ্ছে কাঁঠাল হচ্ছে কি? মাটির বেশি গভীরে যায়, অর্থাৎ মূল মাটির অনেক বেশি গভীরে যায়। কাণ্ড শক্ত ও মোটা হয়, ফুল কি? হয় এবং এটি কি? বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। ঢেঁকি শাক হচ্ছে কি? মূল কোথায় যায়? গভীরে যায় না, অর্থাৎ মাটির বেশি গভীরে যায় না এবং কাণ্ড কি হয়? নরম হয় এবং ফুল হয় না। ঢেঁকি শাক কি হয় না? ফুল হয় না। উদ্ভিদ শ্রেণী হচ্ছে কি? এটি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। বন্ধুরা, আমাদের মূলত এই ছিল তোমাদের আজকের আয়োজন। পরবর্তী পেজে অর্থাৎ তোমার 11 এবং 12 নম্বর পেজে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার ভিডিও টিউটোরিয়াল অলরেডি দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভিডিও আইকন থেকে বা ডিসক্রিপশন থেকে সেই অনুশীলনী প্রশ্নগুলো দেখে নেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।